তাহলে কি সত্যি রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে? আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ফরাসি গণমাধ্যম লা প্যারিসিয়ান জানিয়েছে আগামী গ্রীষ্মে পিএসজির সঙ্গে চুক্তি শেষ করে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন কিলিয়ান এমবাপ্পে। পিএসজি ছেড়ে রিয়ালে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নাকি নিয়ে ফেলেছেন এই ফরাসি তারকা। এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়ার খবর নিশ্চিত করেছে ইএসপিএনও। এমবাপ্পের রিয়ালে যাওয়ার ঘোষণা দিয়ে লা প্যারিসিয়ান লিখেছেন, আর কোনো সন্দেহের অবকাশ নেই, কিলিয়ান এমবাপ্পে মৌসুম শেষে লিগ আ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। এর আগে জানুয়ারিতে এমবাপ্পেকে রিয়ালে যাওয়ার চুক্তির প্রস্তাব দেওয়ার খবর প্রকাশ করেছিল ইএসপিএন। সূত্রে উল্লেখ করে সংবাদ মাধ্যমটি জানিয়েছিল আগামী সপ্তাহে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটিতে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন এমবাপ্পে। ফরাসি এই ফরওয়ার্ড এখনও পিএসজি কিংবা রিয়ালকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও চূড়ান্ত সিদ্ধান্ত নাকি নিয়ে ফেলেছেন, এমন খবর অবশ্য আগেও শোনা যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত তেমন কিছুই হয়নি। জল ঘোলা করে আবার সেই পিএসজিতেই থেকে যান এই ফরাসি তারকা। মূলত কয়েক মৌসুম ধরেই এমবাপ্পেকে নিয়ে দলবদলের রুদ্ধশ্বাস লড়াই চলছে রিয়াল ও পিএসজিতে। সেখানে আগের লড়াইগুলোতে শেষ পিএসজি জিতলেও এবার সম্ভবত গল্পটা বদলাতে যাচ্ছে। এর মধ্যে দিয়ে রিয়ালের হয়ে খেলার স্বপ্নপূরণ হবে এমবাপ্পের রিয়ালে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেলেও পিএসজি নাকি শেষ আশা হিসেবে দেখছে অনুষ্ঠেয় প্যারিসিয়ান অলিম্পিককে। এরই মধ্যে নিজ দেশের আয়োজিত অলিম্পিকে খেলার ইচ্ছার কথা জানিয়েছেন এমবাপ্পে। রিয়াল এমবাপ্পের চুক্তি চূড়ান্ত করার ক্ষেত্রে নাকি দর কষাকষি হতে পারে এমবাপ্পের অলিম্পিক খেলার সুযোগ পাওয়ার বিষয়টি নিয়ে, যা শেষ মুহূর্তে নতুন কোনো মোড় নিয়ে আসবে কিনা সেদিকে তাকিয়ে আছে পিএসজি। এমবাপ্পের রিয়ালে যাওয়া ঠেকাতে পিএসজি নাকি বেতন বাড়ানোর প্রস্তাবও দিয়েছিল, তবে এমবাপ্পে সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে এবং ফ্রি এজেন্ট হিসেবেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। পিএসজি জানিয়েছে রিয়ালে এমবাপ্পের বেতন পিএসজিতে যা পান তার অর্ধেকে নেমে আসতে পারে। সম্ভাব্য পরিস্থিতি আঁচ করতে পেরে পিএসজি নাকি দুটি প্রস্তাব সামনে রেখে পরিকল্পনা সাজিয়েছিল। একটি পরিকল্পনা তারা সাজায় এমবাপ্পেকে রেখে, অন্য একটি তাকে বাদ দিয়ে। তবে এমবাপ্পেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর এখন তাকে বাদ দিয়েই এগোতে হবে দলটিকে। এর আগে 2017 সালে মোনাকো থেকে আলোড়ন তুলে পিএসজিতে আসেন এমবাপ্পে। তবে এমবাপ্পের সব সময় স্বপ্ন ছিল রিয়ালের হয়ে খেলার। এমনকি কয়েকদিন আগে প্রথমবার রিয়ালে ঘুরতে যাওয়ার মুগ্ধতার কথাও জানায় এই বিশ্বজয়ী ফুটবলার। শুরু থেকে এমবাপ্পের রিয়ালে আসার স্বপ্ন থাকলেও দুই পক্ষের মধ্যে বারবার দেওয়াল ঠুকে দাঁড়ায় পিএসজি। এমবাপ্পেকে ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছে তারা। এমনকি 2021 সালের জুনে তার রিয়ালে যাওয়া থামাতে ফ্রান্সের প্রেসিডেন্ট ফোন করেছিল তাকে। গত গ্রীষ্মে দলবদলে এমবাপ্পে পিএসজির সম্পর্ক খাদের কিনারায় গিয়ে দাঁড়ায়। ঘটনার সূত্রপাত এমবাপ্পের পাঠানো চিঠি নিয়ে। সেখানে তিনি সাফ জানিয়ে দেন মেয়াদ শেষ করার পর তিনি আর চুক্তি নবায়ন করবেন না। জবাবে পিএসজি জানায় চুক্তি না করলে তখনই ক্লাব ছাড়তে হবে। এ টানাপোড়েনে প্রাক মৌসুম এশিয়া সফরে বাদ পড়েন এমবাপ্পে, এমনকি পুরো মৌসুম বেঞ্চে বসিয়ে রাখার হুমকিও দেওয়া হয়। এ কারণে ফরাসি ফুটবলারদের সংগঠনের তোপের মুখেও পড়তে হয় পিএসজিকে। শেষ পর্যন্ত অবশ্য এমবাপ্পে সেই পিএসজিতেই থেকে যান। এ মৌসুমে এখনও পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে 28 ম্যাচে করেছেন 29 গোল।